নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো দই কাতলা। দই কাতলা করতে কি কি লাগছে? প্রথমেই লাগছে কাতলা মাছ। আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি 6-7 পিস। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা, নিয়ে নিয়েছি নানা রকম মশলা। মশলার মধ্যে আছে কাজু, মৌরি, তেজপাতা, পোস্ত, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। টক দই নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি নানান গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো। চলো কিভাবে করি তোমাদেরকে আজকে সেটাই শেয়ার করছি। এখন আমি কাতলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। প্রায় 10 মিনিট মতন আমি নুন হলুদ মেখে রেখে দেবো। তাহলে নুন আর হলুদ ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে। এর মধ্যে আমি একটু সর্ষের তেলও দিয়ে নেব, যাতে মাছটা ভাজার সময় না ফাটে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা পাতলা করে ভেজে নেব। দই কাতলাতে বেশি কড়া মাছ ভাজা ভালো লাগে না। আমি 3টে করে দিয়ে নিলাম। দই কাতলা বানানোর জন্য যে আমি মশলাটা বানিয়ে নিলাম, এটা যে স্পেশাল মশলা, এখনও বানাইনি। এটা আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে মৌরি, কাজু আর পোস্ত। এটাকে আমি পেস্ট করে নেব। এটাই আজকে আমার দই কাতলার স্পেশাল মশলা। এই মাছ ভাজার তেলেই আমি গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। এরপরে দিয়ে নেব শুকনো লঙ্কা, 4টে শুকনো লঙ্কা দিয়ে নেব। আর একটু মিশিয়ে নিয়ে তেজপাতাটা দিয়ে নেব। তেজপাতাটাও আমি দিয়ে নিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে নেব। পেঁয়াজ যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ পেস্টটা দিয়ে নেব। আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে নিয়েছি, একটু দিয়ে নিয়েছিলাম। এবার মিশিয়ে নিয়ে আরেকটু লাগবে, তাই একটু দিয়ে নিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন পেস্টটা একবারে করে দিয়ে নিয়েছি, সবই পরিমাণ মতো। একটু মশলাটা কষে কষে আসলে আমি জল দেব। মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু জল দিয়ে নিলাম। এরপরে ভালো করে কষিয়ে আমি যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটা দেব। আর একটু মশলাটা কষবে। মশলাটা কষে গেছে, এবার আমি এই সমস্ত গুঁড়ো মশলাগুলো একসাথে দিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে নেব। মশলাটা দেখো ভালো কষে গেছে, এবার আমি 1/2 চামচের মতন লবণ দিয়ে নিয়েছি। লবণটা একটু কম দিলাম, যেহেতু গ্রেভিটা একদম ঘন হবে। এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দেব, স্পেশাল পেস্ট। এবার আমি এই পেস্টটা দিয়ে নেব। এটাই কাতলা মাছের আমার স্পেশাল রান্না। পুরোটাই আমি একটু দিয়ে নেব, একটু এর মধ্যে জল মিক্সড করে দিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব একটু। আমি এটা ভালো করে ধুয়ে এটুকু জল দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। আর একটু ফুটলে টক দইটা আমি ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি টক দইটা দিয়ে নেব। সব দেব না, অল্প একটু রেখে দিলাম। দিয়ে এবার মেশাতে থাকবো এইভাবে, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে 2 সেকেন্ডের মতন একটু নাড়িয়ে নেব। তারপরে আমি মাছগুলো দিয়ে নেব। এবারে আমি একে একে মাছগুলো সব দিয়ে দেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজানোর জন্য এটা নামিয়ে নিলাম এখানটায়। তোমরা একটা অন্য বোলের মধ্যেও নামিয়ে নিতে পারো। গার্নিশের জন্য আমি ওপর দিয়ে ধনেপাতা দিয়ে নেব। আর দিয়ে নেব ওপর দিয়ে পেঁয়াজ ভাজা, এটাকে বেরেস্তাও বলে। দেখতে ভালো লাগার জন্য আমি দিয়ে নিলাম। আর দিয়ে নেব
টক দই। আমার এই দই কাতলা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, না হলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে না যে আমি যেসব রান্নাগুলো করছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।